তোমরা কালকে সবাই দেখেছো ফেসবুকে দেবলীনা নন্দী নামে একটি গায়িকার জীবন। আমিও দেখেছি। চলো তাহলে আজকে আমি আর রেগুলার ব্লগ দিলাম না, দেবলীনা নন্দীর সাথে আমার সম্পর্কে তোমাদের কিছু কথা বলি। আজকাল আমার ইচ্ছাও করলো না ডেলি ব্লগ দিতে। নমস্কার বন্ধুরা, আমি অনিন্দিতা। এই ছবিগুলো আমার জানুয়ারি থেকে ডিসেম্বরে তোলা, 2025 সালে। দেবলীনা নন্দীর আমি ভিডিও দেখতাম, আমি ভাবতাম যে উনি কত ভালো, ওনার লাইফস্টাইল ভালো, উনি একজন সুপ্রতিষ্ঠিত মানুষ, উনি সবাইকে খুব ভালোবাসে, একজন হাসি খুশি মানুষ। আমি ওনার ভিডিওতে এই গুণও পর্যন্ত দেখেছি, উনি যদি একটা নিজে বিরিয়ানি খেত সেটা দেওরের জন্য অর্ডার করতো। ওনার শ্বশুরবাড়ি চন্দননগর, ওনার হাজবেন্ড পাইলট। তো পাইলট, আমি ভাবতাম বাবা কত ভালো হাজবেন্ড, কত ভালো জায়গায় বিয়ে হয়েছে, এরম কজন পায় এত ভালো ভাগ্য। তো এইসব ভাবতাম, তো আমারও খুব ভালো লাগতো ওনার ভিডিও দেখতে, ওনাদের প্রেমের কাহিনী, ওনাদের এত ভালো বন্ডিং। তো আমি ভাবতাম, আর উনি খুব সুন্দরীও যদি বা। কালকে লাইফটা দেখার পর, বা সায়ক বলে একজন আছেন, উনিও রেগুলার ব্লগ করেন, ওনার একটা ছবি দেখার পর উনিও ভিডিও করেছেন দেবলীনার সম্পর্কে। উনি মূলত সুসাইড অ্যাটেন্ড করতে গিয়েছিলেন। তো ওনার যে জীবনে এত কষ্ট ছিল, দুঃখ ছিল, সেটা কিন্তু আমরা জানতামই না। আমরা ওই জন্য আমি তোমাদের এটাই বলতে চাই যে তোমরা যারা কষ্ট পাও যে ওই মানুষটা কত ভালো আছে, ওর ছাড়া আমি কেন ভালো নেই, আমিও তো ভালো থাকার ডিজার্ভ করি, আমার কপাল কেন এরাম। শোনো, তোমরা না সোশ্যাল মিডিয়াতে যেটা হচ্ছে সেটার ভেবোই না। মানে সোশ্যাল মিডিয়াতে সব কিছুই অভিনয় করা হয়। দেবলীনা লাইফেও বলেছে যে সত্যি আমি যেগুলো করতাম আমি অভিনয় করতাম। সিরিয়াস, আমি তো ভাবতাম যে উনি খুব ভালো আছে, সুখে আছে। ওনার কিন্তু বিয়ে বেশি দিনও হয়নি, 1 বছর হবে মেবি। তো উনি খুব আমি তো এটাই ভাবতাম যে কি ভালো লাইফ, খুব ভালো আছে। কিন্তু না, উনি আসলে কেউ কেউ যদি সুখী থাকতো তাহলে উনি মেন্টালি প্রেশার থেকে এরম করতে পারতো? নিশ্চয়ই পারতো না। উনি সুখী নেই। তো আমি সবাইকেই বলবো, তোমরা যারা সুখে আছো, যাদের হাজব্যান্ডের ইনকাম কম বা ইনকাম বেশি, যাই হোক, তোমাদের হাজব্যান্ড তোমাদের ভালোবাসে, এটাই তোমাদের কাছে মেন। বিশ্বাস করো, জীবনে টাকা পয়সা কিচ্ছু নয়, আসল সুখ হলো